এই প্রথম সূত্র যেটি a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে আমরা বর্গক্ষেত্রের সাহায্যে খুব সুন্দরভাবে প্রমাণ করতে পারি। যেমন আমরা যদি একটা বর্গক্ষেত্র নিই, যে বর্গক্ষেত্রটা হচ্ছে পি কিউ আর এস এবং তিনটা ক্ষেত্রের সাহায্যে গঠিত, তাহলে আমরা বলতে পারি যে এবিসিডি এমন একটা বর্গ যা যা পি কিউ আর এস এই তিনটা ক্ষেত্র দ্বারা গঠিত, যেখানে পি এর দুইটা বাহু হচ্ছে এ এবং এ, তার মানে এটি একটি বর্গক্ষেত্র। আবার আর এর দুইটা বাহু হচ্ছে বি এবং এ, এস এর দুইটা বাহু হচ্ছে বি এবং বি, এবং কিউ এর দুইটা বাহু হচ্ছে বি এবং এ। তার মানে পি হচ্ছে একটি বর্গক্ষেত্র, এস এর একটি বর্গক্ষেত্র, পি এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এস এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। আবার একইভাবে আর এবং এস এর দুইটা বাহু হচ্ছে এ এবং বি। তাহলে এখন এবিসিডি যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্র থেকে আমরা বলতে পারি যে এ বি সি ডি এই বর্গক্ষেত্রে এবি বাহু সমান হচ্ছে এ প্লাস বি, আবার একইভাবে বিসি বাহু সমান হচ্ছে এ প্লাস বি। তাহলে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। আমরা সবাই জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি, তাহলে যে ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। তারপর আমরা এখন দেখি যে পি যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে পি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে এ স্কয়ার। আবার কিউ এর ক্ষেত্রফল হবে হচ্ছে এ ইন্টু বি এ প্লাস বি, এ ইন্টু বি মানে হচ্ছে এ বি। তার মানে হচ্ছে এই এ বিটা হচ্ছে কিউ এর ক্ষেত্রফল, যেটা হচ্ছে একটি আয়তক্ষেত্র। আবার আর হচ্ছে একটি আয়তক্ষেত্র যার দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এবং বি, তাহলে এক্ষেত্রে তার ক্ষেত্রফল হবে হচ্ছে এ প্লাস বি। আবার এস একটি বর্গক্ষেত্র যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, তাহলে এস এর ক্ষেত্রফল হবে হচ্ছে বি স্কয়ার। তাহলে যেহেতু এবিসিডি চারটা ক্ষেত্রের সমন্বয়, তাহলে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর ক্ষেত্রফল। তাহলে পি এর ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার, কিউ এর ক্ষেত্রফল হচ্ছে এ বি, আর এর ক্ষেত্রফল হচ্ছে এ বি, এবং এস এর ক্ষেত্রফল হচ্ছে বি স্কয়ার। তাহলে এ প্লাস বি, এ বি প্লাস বি প্লাস হচ্ছে এ বি মানে হচ্ছে 2ab। তার মানে এখান থেকে আমরা দেখাতে পারি যে এ প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। আমরা দ্বিতীয় সূত্রটি শিখব। দ্বিতীয় সূত্রটি হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 3ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা প্রথম সূত্রের মতো প্রমাণ করতে পারি। এটা হচ্ছে যে a মাইনাস বি হোল স্কয়ারকে আমরা লিখতে পারি a মাইনাস বি ইনটু হচ্ছে a মাইনাস বি। এখন প্রথম ব্র্যাকেটের মধ্যে যে a আছে, সেই এটাকে আমরা পরের a মাইনাস বি এর সাথে গুণ করি, আবার মাইনাস বি কে গুণ করি হচ্ছে পরের a মাইনাস বি এর সাথে। তাহলে গুণ করার ফলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস ab মাইনাস বি এ প্লাস হচ্ছে বি স্কয়ার। তো বি এ এবং এ বি একই কথা, তাহলে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে সেটা হবে দেখতে গেলে বি স্কয়ার মাইনাস এবি মাইনাস এবি প্লাস হচ্ছে বি স্কয়ার। তাহলে মাইনাস এবি এবং মাইনাস এবি মিলে হয় হচ্ছে মাইনাস 3ab। তাহলে আমাদের যে সূত্রটা পাই আমরা সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 3ab প্লাস বি স্কয়ার। তার মানে a স্কয়ার মানে হচ্ছে বি স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার মাইনাস 3ab প্লাস হচ্ছে বি স্কয়ার। আমরা একটু আগে সূত্রটি শিখলাম, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 3ab প্লাস বি স্কয়ার। তো এই সূত্রের উপর ভিত্তি করে আমরা একটি অনুসিদ্ধান্ত শিখব। তো সেই অনুসিদ্ধান্ত প্রমাণ করার জন্য আমরা প্রথমে সূত্রটা লিখি, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার মাইনাস 3ab প্লাস বি স্কয়ার। এখন আমরা উভয় পক্ষকে প্লাস 3ab দিয়ে যোগ করি, তাহলে ডান পক্ষে মাইনাস 3ab প্লাস 3ab থেকে কাটাকাটি যায়। তাহলে আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 3ab সমান হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে আমাদের অনুসিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে a মাইনাস